রাস্তা বরাদ্দ হওয়ার পরে 600 মিটার হলো কেন মন্ত্রী? আপনি জবাব দেন। 1 মাস রাস্তা হওয়ার পরে রাস্তা ভুসড়ে গেল মন্ত্রী, ভুসড়ে গেল কেন? জবাব দেন। হলো তা প্রশাসন ব্যবস্থা নিল না কেন মন্ত্রী? তুমি জবাব দেন। মন্ত্রীর গড়ে কোটি টাকার রাস্তা নির্মাণে বড় দুর্নীতির অভিযোগ। ভেঙে পড়ছে নির্মীয়মান রাস্তা, মানা হচ্ছে না শিডিউল। প্রতিবাদ করতে গেলে মিলছে হুমকি। সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবিতে পথে নেমে বিক্ষোভ এলাকাবাসীর। দুর্নীতি নিয়ে খোঁচা বিজেপির, কিছু জানেন না সাফাই মন্ত্রীর। মন্ত্রীর গড়ে রাস্তা নির্মাণে দুর্নীতির ছায়া। শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ। ভেঙে পড়ছে নির্মীয়মান রাস্তা। স্থানীয় জনপ্রতিনিধি বা ঠিকাদারি সংস্থাকে বলতে গেলে মিলছে হুমকি। শিডিউল দেখতে চাইলে বলা হচ্ছে নবান্নে যাওয়ার কথা। এবার সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। বৃহস্পতিবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কাউয়ামারি গ্রামের এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে 1,27,00,000 টাকা বরাদ্দকৃত অর্থে 600 মিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকে নিয়ম মেনে হচ্ছে না কাজ। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। 16 ফিট চওড়া রাস্তা হওয়ার কথা থাকলেও কাজ হচ্ছে 9 ফিট। রাস্তার ধারে জলাশয় থাকার ফলে গার্ডওয়াল নির্মাণের দরকার, কিন্তু করা হয়নি গার্ডওয়াল। 2 মাস ধরে কাজ বন্ধ, এখনও সমাপ্ত হয়নি রাস্তা। এই অবস্থাতেই ভেঙে পড়ছে নির্মীয়মান রাস্তা। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা প্রথম থেকে ঠিকাদারি সংস্থাকে বলছেন, বলা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের, কিন্তু কেউ কোনো কর্ণপাত করছে না। তাই এদিন পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। প্রসঙ্গত, এই রাস্তা ঘটা করে উদ্বোধন করেছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। রাস্তার এই মান নিয়ে তার ভূমিকাতে উঠেছে প্রশ্ন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। দুর্নীতি নিয়ে তিনি কিছু জানেন না দাবি মন্ত্রীর। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমরা জিজ্ঞেস করতে গেলে আমাদের হুমকি দেয় যে ওখানে যাবি না, গেলে পরে তোদের ক্ষতি করব, এই করবো। হুমকিটা কারা দিচ্ছে, কে বা কারা দিচ্ছে? আমাদের গ্রামের মেম্বারও দিয়েছে, অন্যান্য কন্ট্রাক্টরও ফোন করে করে হুমকি দিয়েছে। আমাদের কাছে হুমকির রেকর্ডিংও আছে। আর কংক্রিটের কোনো গার্ডওয়াল হয়নি, এমনি ঠাল পুঁতে গার্ডওয়াল করানো হয়েছে। এখনই বসে রেখেছে, 1 মাস হয়নি রাস্তা, এখন পর্যন্ত রাস্তা কমপ্লিটও হয়নি। কতদিন ধরে কাজ চলছে? কাজ মোটামুটি 1 বছর থেকে চলছে কাজ। তো এখন রাস্তার অবস্থা কি? রাস্তার অবস্থা বেহাল। কোনো জায়গায় ধসে গেছে রাস্তা? হ্যাঁ, অনেক জায়গায় ধসে গেছে, আপনারা দেখলে দেখতে পারেন। তো মনে হচ্ছে কি এই রাস্তাটা টিকবে বেশি দিন? না না, খুব টিকলে 1 বছর আর টিকবে না। তাহলে কি মনে হচ্ছে রাস্তায় কোনো দুর্নীতি হয়েছে? অনেক দুর্নীতি হয়েছে। আমাদের বলা হয়েছিল 16 ফিট চওড়া হবে, সেখানে 10 ফিট চওড়া করে পেপার ব্লক বসিয়ে দিয়েছে। আর এই উত্তরবঙ্গ উন্নয়নের কাজের যেটা 1,27,00,000 কাজ, আমরা যেটুকু ক্যালকুলেশন করে দেখছি, খুব হলে 50 লাখ টাকাতে কমপ্লিট করে চলে যাচ্ছে। তো এই রাস্তার শুরুতে কথা বোর্ড লাগানো হয়নি? না, বোর্ড লাগিয়েছিল এমনি উত্তরবঙ্গ উন্নয়নের সিম্পল একটা বোর্ড, উত্তরবঙ্গ উন্নয়ন প্রদত্ত। আর ওখানে কোনো অ্যামাউন্ট দেওয়া ছিল না, কতটা রাস্তা ওটাও দেওয়া ছিল না, এমনি সিম্পল একটা বোর্ড লাগানো তো হয়েছে। আপনার নাম? মাসরিকুল আলম, পরিচয় আপনার? কাওয়ামারি, এখানকার আমি সাধারণ জনগণ। যে রানিং পার্টি আছে, এটা তৃণমূল পার্টি আছে, ওদের মদতে এই কাজ হচ্ছে। আমাদের এমএলএ সাহেব এখানে উদ্বোধন করে গিয়েছিল রাস্তাটা। আর রাস্তা যেগুলো করেছে নিম্নমানের কাজ করেছে। আমরা শুরুতেই প্রতিবাদ করেছিলাম এর, কিন্তু প্রশাসনকে জমা দিয়েছিলাম কাগজ, কোনো পদক্ষেপ নেয়নি। তারপরে এখন দেখছি রাস্তা ভেঙে গেছে প্রায় জায়গা, সেই জন্য আবার আমরা বিক্ষোভ জানাচ্ছি। ইঞ্জিনিয়ারকে বলা হয়েছিল, ইঞ্জিনিয়ার বললো যে আসছি বলে অনেক সময় নিল, কিন্তু আসলো না এখন পর্যন্ত। এখন পর্যন্ত রাস্তা পরিদর্শন করতে আসেনি? আমরা বলেছিলাম শিডিউল অনুযায়ী রাস্তা হোক, কিন্তু আমরাকে বলেছে শিডিউল দেখতে চাইলে তোমাকে নবান্ন যেতে হবে। কে এই কথাটা বলছে? ইঞ্জিনিয়ার বলেছিল। ইঞ্জিনিয়ার কথা বলেছিল? হ্যাঁ। এখন তো রাস্তা ভেঙে পড়ছে, মনে হচ্ছে কি রাস্তাটা বেশি দিন টিকবে আপনাদের? রাস্তা টিকবে না, এখনই তো ভেঙে পড়ে গেছে। তাহলে কি মনে হচ্ছে এখানে দুর্নীতি হয়েছে রাস্তা নিয়ে? হ্যাঁ, প্রচুর দুর্নীতি হয়েছে। আমরা এর প্রতিবাদ করেছিলাম, দুর্নীতি হচ্ছে। এগুলো যে নিচে যে ইগুলো দেওয়া হয়েছিল মেটেরিয়ালগুলো, ওগুলো অনেক কম দিয়েছে, এর প্রতিবাদও করেছিলাম আমরা, ভিডিও আছে। কি নাম আপনার? আমার নাম হলো রুহুল আমিন, বাড়ি কাওয়ামারি, আমি এখানকার বাসিন্দা। যে পশ্চিমবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তার জন্য বরাদ্দ অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটা 1,27,00,000 টাকা, সেটা আমাদের জানা মতে, গ্রামবাসীর জানা মতে। তারপরে যে রাস্তার যে লেন্থটা হওয়ার কথা সেটা আপনার 16 ফিট হওয়ার কথা, সেক্ষেত্রে আমরা দেখছি 9.5 থেকে 10 ফিট লেন্থ হচ্ছে। এবার সেক্ষেত্রে আমরা যখন বলতে যাচ্ছি কন্ট্রাক্টরের কোনো রেসপন্সিবিলিটি নেই। তারপরে এখানে যে রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দল এখানে আছে, ওকে যখন বলা হচ্ছে, ও ডাইরেক্ট বলছে কন্ট্রাক্টরকে নিজের মতো করতে দে, তোরা ওখানে মাথা লাগাস না, মাথা লাগালে তোদেরই ক্ষতি হবে। এমনকি হয়েওছে সেটা। এর আগেও রাস্তার জন্য সেটা বলা হয়েছিল, সেক্ষেত্রে আমাদেরকে প্রচুর থ্রেট দেওয়া হয়েছে।
সেটার পরিপ্রেক্ষিতে আমরা সেখানে বিডিও, আমাদের যে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও আছেন, বিডিও সাহেবকে, আমাদের যে ডিএম সাহেব আছেন ওনাকে এবং এসডিও সাহেবকে, 3 জনকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও প্রশাসনের কোনো পদক্ষেপ নেই, কোনো নড়াচড়া নেই। সেটা আমরা জানতে চেয়েছিলাম, কিচ্ছু রেসপন্সিবিলিটি নেই। এবং উত্তরবঙ্গ দপ্তরের যিনি ইঞ্জিনিয়ার আছেন তিনাকেও বারবার ফোন করা হয়েছে, তিনারা কোনো রেসপন্সিবিলিটি নেই। তিনি যে ফোন ব্যাক করবেন বা আসবেন, এসে দেখবেন জিনিসটা, সেটার কিছুই নেই। আর আমরা এখন গ্রামবাসী নাজেহাল অবস্থায় আছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে একটা রাস্তা যেখানে আপনার 1 থেকে 2 ফিট মতো গর্ত হয়েছিল, নাজেহাল অবস্থা, ওখানে লোকজন পড়ে কিছু পা হাত ভাঙছে, সেটা কিছুই হচ্ছে না। গ্রামবাসী মিলে চাঁদা উঠিয়ে সেখানে ইট ফেলার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা চাই রাস্তাটা যাতে ঠিকঠাক হয়, দুর্নীতি না হয়। এখানে দুর্নীতির মেন উদ্যোক্তা সেটা হচ্ছে আমাদের মন্ত্রী, উত্তরবঙ্গের মন্ত্রী যেটা আছে সেটা হচ্ছে সাবিনা ইয়াসমিন। তারপরে এখানে যে আমাদের রাজনৈতিক দল আছে, যিনি আমাদের হচ্ছে এমএলএ সাহেবও সেখানে যুক্ত। এমএলএ সাহেবের তত্ত্বাবধানে যে এত বড় একটা রাস্তা হচ্ছে, এত বড় স্কিম কাওয়ামারি গ্রামটা ছোট না, এখানে 2টো বুথ আছে, এতগুলো ভোট আছে। ভোট নেওয়ার সময় মন্ত্রীকে দেখা যায়, কিন্তু ভোটের পরে আর তার ছায়াও পাওয়া যায় না। রাস্তা করার 2 মাস পরেই রাস্তা ভেঙে যাচ্ছে। তো রাস্তার তো একদিকে আপনার জলাশয় বা পুকুর আছে, জলাশয় সেটার আছে, জন্য মনে হচ্ছে কি রাস্তাটা টিকবে এই গাডোয়াল না থাকার না, কারণে? গার্ডওয়াল বলতে তো এখানে কিছুই নেই, শুধু একটা সরু একটা কাঠ দেওয়া হয়েছিল, সেটা দেওয়া 10-15 দিন পরেই ভেঙে গেছে। আর এটা যদি গার্ডওয়াল না দেওয়া হয় ভালোভাবে, তাহলে আশা করা যাচ্ছে 1 মাসের মধ্যে রাস্তার কোনো কিছু থাকবে না। আপনাকে শিডিউল দেখতে চেয়েছিলেন কন্ট্রাক্টর? আমরা শিডিউল দেখতে চেয়েছি। শিডিউল দেখতে চাইলে এখানে ম্যাক্সিমাম লোককে বলা হয়, তোমরা কি শিক্ষিত, শিডিউল পড়তে পারবে? এখানে কাওয়ামারিতে মানলাম অতটা শিক্ষিত নেই, কিন্তু এতটা মূর্খ নেই যে শিডিউল পড়তে কেউ পারবে না। শিডিউল দেখতে চাইলে সোজা কথা, আমরা শিডিউল দেখাবো না, তোমরা মূর্খ মানুষ, শিডিউল পড়তে পারবে না। কোথাও কি বোর্ড লাগানো হয়নি রাস্তার? না, কোথাও বোর্ড লাগানো হয়নি। তো মন্ত্রীকে জানিয়েছিলেন সাবিনাকে? হ্যাঁ, ওকে জানানো হয়েছে, কোনো রেসপন্সিবিলিটি নেই। ফোন করাও হয়েছে, তেনার কোনো রেসপন্সিবিলিটি নেই রাস্তা নিয়ে। আপনার নাম? আমার নাম সাইদুর রহমান, আমার বাড়ি কাওয়ামারি, আমি এখানকার জনগণ। কাওয়ামারি গ্রামে বিক্ষোভ দেখিয়েছে মানুষ, কারণ 600 মিটার রাস্তা, ওই 1,27,00,000 টাকার রাস্তা ছিল। তো ওখানে নাকি দুর্নীতি করছে ঠিকাদার। বলতে পারছেন, বলতে পারছেন, এখন দেখতে হবে কিভাবে।